সারাটা দিন গেল একটা বাগরামি পাইলাম না, কেমনে যে খাবারটা দিমু মাল মূল তো খাইতে পারলাম না, কি করবো? ওই যে একটা রিস্ক খাইতেছে ওর আটকা মনে নাকি? আবে হালাই কচ কি সারাদিন মাল খাওয়ার পয়সা নাই, তুমি রিক্স খাওয়া লাগে মায়া দেখাও। হ্যাঁ আস্তে আস্তে আয়। ওই ওই থাম থাম ভাই নাম নাম, এত কথা কবি না, গরিব মরিব আমি বুঝি না। ভাই আমার কথাটা শুনুন ভাই, আমার রিক্সা আমার চালান- কথাটা শুনুন, ভাই, আমার কথাটা শুনুন। আমি আজকে সারাদিন অনেক পরিশ্রম করছি, সারাদিন না খেয়ে এই টাকাগুলো জমাইছি। আমার বাড়িতে বাজার নিয়ে যেতে হবে, আমার মায়ের নতুন বই কিনা দিতে হবে। ভাই ভাই টাকাগুলো নিয়ে না ভাই। যত ইচ্ছা কষ্ট তুমি দাও গো বিধি মোরে, আপন জনের কষ্ট আমি সইব কেমন করে। আমি আমার বাড়িতে যাই কি করবো? বিধি রে আমার মায়ের আমি কি জবাব দিব? ও বিধি রে, শহরের শরীরটা পুইরা যাইতেছে। বিধি রে ও আম্মু, আব্বা আসে না কেন? তোর আব্বা কেন আয় না আমি কেমনে কমু? হ্যাঁ নাকি সিসি ক্যামেরা দিয়ে দিছি তোর আব্বার লাগে? আমি চুপ করে বসে থাক। কই গেছে আল্লাহ বাবুস জানে। ঘুমা যা ঘুমা। ও বিধি রে, কান্না করছ না, কি হয়েছে ভাই? ভাই আমার সব কিছু চিন্তায় করে নিয়ে গেছে। আমি আজকে সারা দিন না খেয়ে টাকাগুলো জমাইছিলাম, আমার মায়ের স্কুলে বই কিনে দিল। আমি এখন আমার মায়ের কি জবাব দিব? এখন কান্নাকাটি করে কি করবেন? এখানে জায়গাটা ভালো না, থাকলে বেশিক্ষণ থাকলে রিক্সাটাও যাবে। কই যাম কি করবো আমি এখন? কিছুই বুঝতেছি না। ভাই আপনার মোবাইল দিয়ে একটা ফোন করা যাবে? কল দিচ্ছে মনে হয় তোর আব্বাই, ধর দেখ কি কয়। হ্যালো, কে? আব্বা? মা কেমন আছো? ঘুমাও নাই? রাতে আসবা না? আজকে রাত্রে আমার একটু কাজ আছে, তো আমি সকালে বাসায় আসবো। তুমি ঘুমায় যাও, আর তোমার মার কেউ চিন্তা করতে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। আম্মু, আব্বা কইছে রাইতে আসবো। তো তোর বাপে রাতে না আইলে আমি কি করবো? আহুক না থাহুক তা আমি কি করবো এটা দিয়া? আমি কি করলাম? আমারে বাবা কেন? তো কি করবো? হুম, ঘরে বাজার নাই, বাচ্চাটা অসুস্থ। হ্যাঁ আমি তোরে কোলে নিয়ে নাসুম, এখন তো কষ্ট তোর বাপ আইবো না? তুমি কেমন করে কথা বলো? আমার কষ্ট লাগে না? ওরে বাপ রে বাপ, কষ্ট লাগে? ওই সুস্থ এক্কারে বাপের মতো। বাপরে বুঝোস, আর কিছু বুঝোস না। ঘুমা, আমার রাগ উঠাবি না কইলাম। আব্বা সারাদিন কষ্ট করে সেটা তুমি বুঝো না। তুমি সারাদিন আব্বারেও বকা দাও, আমারও বকা দাও। তোর বাপ একলা কষ্ট করে? তোর বাপ একলা কষ্ট করে আর আমি কিছু করি না? আমি এই সংসার লেগে কিছু করি না? আমি তকরে খাওয়ায় পড়ায় রাইন্দা বাইরা মানুষ করি নাই? আমি কিছু করি না এই সংসারের লিগা? সবার বাপই করে, পুরা বাপ মাইয়া একই। ঘুমা, আর কোনো কথা কবি না, ঘুমা, মার খেতে হয়। তো বাসা কি আশেপাশে? হ্যাঁ ভাই। উঠেন আপনার, আমি বসে দিই। উঠেন। ভাই টাকা লাগবে না ভাই, আপনি টাকা দিয়ে না। যত ইচ্ছা কষ্ট তুমি দাও গো বিধি মোরে, আপন জনের কষ্ট আমি সইব কেমন করে।
বিধিরে ও বিধিরে বিধিরে ও বিধিরে পেটের জ্বালায় যখন দেখি আপন জনে কাঁদে দুটি চোখে তখন আমার অশ্রু জলে ভাসে বিধিরে ও বিধিরে ও বিধিরে ও বিধিরে ও বিধিরে ও কমলা, কমলা, দরজা খোলা আছে। আমার মা কি ঘুমাই গেছে? হ্যাঁ আম্মা জান, আম্মা, আব্বা তুমি আইছো? আম্মা কেমন আছো? তুমি কালকে রাত্রে আসো না কেন? আম্মা কালকে রাত্রে আমার কাজ ছিল বুঝছো, এর জন্য আসতে পারি নাই। শোনো, এই যে তোমার বই কেনার টাকা জোগাড় হয়ে গেছে, নাও। আমার আব্বাজান কেমন আছে? খুব ভালো আছে তোমার আব্বাজান। সারা রাত বাচ্চাটাই ঘুমায় নাই, জ্বরে কাতরাইছে সারা রাত। এখন সকালবেলা আইছে আমার আব্বাজান কেমন আছে, কাল দরদ উতলায় পড়তাছে। আরে কি কও, আমার আব্বাজান জ্বর আসছে? তুমি আমার আগে কও নাই কেন? হ্যাঁ আচ্ছা কেমন, আমি তো আসছিলাম না। আচ্ছা আমার অনেক ক্ষুধা লাগছে, যাও তুমি একটু ভাত নিয়ে আসো আমার জন্য, যাও। আব্বা আব্বা আব্বা, ঘরে বাজার সদাই নাই, দেখেছো না কিছুই নাই, খালি ভাত আছে একটু। আচ্ছা ঠিক আছে, খালি ভাত নিয়ে আসো। হ্যাঁ আব্বা, আব্বা কাঁদেন, আব্বা, আব্বা, আব্বা কাঁদেন, আব্বা, আব্বা, না 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 কাঁদেন আব্বা, কাঁদেন আব্বা। আচ্ছা আমি পোলার জন্য একটু ওষুধ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, যাইয়া আবার নিখোঁজ হয়ে যাইও না। একবার গেলে তো তোমার আর খোঁজ থাকে না, 3 দিন পরে আইবা দেখা যাইবে। ঠিক কইতেছো, আমি কেন নিখোঁজ হইতে যাবো? হ্যাঁ তুই আমার মায়ের পোলাটা দিয়ে খেয়াল রাখবো, আমি আইতাছি। তো আমি খেয়াল রাখি না কে রাহে? আর একটা বিয়ে করে বউ থুয়ে গেছো ঘরে, যে হেই বউ তোমার মাইয়া পোলা পালতেছে। আমি কি এই কথা কইছি? হ্যাঁ তোমার এখন ঝগড়া করা লাগবো? এখন ঝগড়া করার সময় না, পরে ঝগড়া করি। আমি এখন যাই। হ্যাঁ আমি তো ঝগড়াই করি, সত্য কথা কইলেই আমি খালি ঝগড়া করি। আমার জীবনটারে তছনছ করে দিছো তোমরা। বড় লোকের বেটি লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। আরে গেন্দা ফুল আবার লাল? বড় লোকের বেটি লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল।
বড় লোকের বেটি কোনো বাবর বেটি বইয়া বইয়া গান গাই রে নাইনি তোমার লাগি কি আমি ব্যবসা বন্ধ করে দিতাম নি ব্যবসা বন্ধ করে দিয়া দিতাম কিনি ভাই তখন তা তুইয়া কেন আমার জন্য তোমার ব্যবসা বন্ধ করতে হইব কেন আমার তো মনে হয় না আমি এমন কিছু করছি যেই কারণে তোমার ব্যবসা বন্ধ করতে হইব তুমি যে তা শুরু করছো ব্যবসা বন্ধ করা ছাড়া কোনো উপায় দেখলাম না তেরা মিয়া তুমি যা কইবা পরিষ্কার করি কও আবার কয় পরীক্ষা করে কইতাম তুই যে কম দামে ফুল বিক্রি করো কাস্টমারে তো আমরা যেটা ফুল নিতে চাই না কম দামে তোর কাছে ফুল নাকি আমার ব্যবসা আমার ফুল আমি কম দামে ফুল বিক্রি করু নাকি বেশি দামে ফুল বিক্রি করু এটা আমার বিষয় কেন আমরা সবই এক লোকে ফুল বেশি তোর ইচ্ছা মতো কিতা সবটা তুই করতে পারবি না এই তোর লগে কথা কওয়ার সময় আমার কাছে নাই তুই যা আমার মেলা কাম আছে আচ্ছা আমিও দেখমু আমিও তেরা মিয়া দেখমু তুই কান বইয়া কিলা ব্যবসা করস বুঝছত নি আবার চাই আচ্ছা আচ্ছা চাই আবার আমার মুখা আমি পরির লগে পাঙ্গা লইতে আইছি ই ফুড়ি বেশি বাড়ি গেছে ই ফুড়ির একটা ব্যবস্থা করতাম বাড়িতে কেউ আছে হ্যাঁ আছি বলেন কে বললা কি হয়েছে তার আরে রাস্তায় পড়েছিল ডাক্তার কাছে নিয়ে গেছি ডাক্তারের কাছে শরীর দুর্বল অসুস্থ হয়ে গেছে পড়েছিল মানে হ্যাঁ কেমন কি হয়েছে তোমার তেমন তেমন কিছু হয় নাই, তেমন কিছু হয় নাই। ভাই আপনাদের অনেক ধন্যবাদ, কষ্ট দিলাম। মানুষ তো মানুষের জন্য গেলাম তাহলে একটু রেস্ট নিই। কেমন হয়েছে কই পড়ছিলে তুমি না ওই রিক্সা চালাইতেছিলাম তো, রাস্তা একটু খারাপ ছিল, রিক্সাটা উল্টে গেছিল। আরে কই কই ব্যথা পেয়েছো হ্যাঁ বাদ দাও, কিছু হয় নাই তো। মাইয়াটা কই? এই তোর বাপ এসে এদিকে আয় এসো এসো রে পায়ে বেশি ব্যথা পেয়েছো না হ্যাঁ কি হয়েছে আপু? আপু তোমার কি হয়েছে? না মা, আমার কিচ্ছু হয়নি। হায় রে আমার কপালটাই পোড়া। আমার এই কপালে শান্তি নাই, একটার পর একটা অশান্তি লাগাই থাকে। তোর আব্বা না তোর টাকা দিচ্ছে, দেখ টাকা কটা আমারে দে। আমি বই কিনু। তুমি এগুলো কি কইতেছো? বই কিনার টাকা দিয়া তুমি কেন ডাক্তার দেখাইবা? হ্যাঁ, আমার কিছু হয় নাই। বই কিনে কি করবি? হুম, পেটে ভাত না থাকলে বই কিনে কি করবি? দে টাকা কটা আমারে দে। আম্মাজান, আপনি কোনো চিন্তা করেন না, আগামীকাল আপনি বই কিনবেন, আপনার বই কিনে দিন। বাপ মাইয়ার ঢং দেখলে বাসি না, নিজে মরে আগামীকাল বই কিনা দিব মাইয়ারে। নিজে কেমনে সুস্থ হবে সেটা দেখো, নিজে মরে আবার বই কিনা দেয়। তোমার আম্মা রাগ বেশি, মনটা অনেক ভালো। আচ্ছা, তোমার আম্মার রাগারাগি করলে কষ্ট হবে না, ঠিক আছে? কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে। এই তারা মিয়া, কি হয়েছে? ভালো আছো? ও বড় ভাই, হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন বড় ভাই? হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু বেশি ভালো তো থাকতে পারতাছি না। কেনে বড় ভাই? 2 সপ্তাহ হয়ে গেছে গা, হাপ্তাও দিতাছো না, কাহিনী কি? বড় ভাই মোবাইল বন্ধ আছে বড় ভাই, এর লাগে যোগাযোগ দিয়েছেন। মোবাইল বন্ধ থাকলে কি ব্যবসাও তোমার বন্ধ থাকে নাকি? হ্যাঁ, আর বাইর তো কিছু একটা লাগে, ওইদিকে তো নজর দিতাছো না। ইয়ে বড় ভাই, বড় ভাই আপনি কার কথা কইতা বড় ভাই? আরে ওই যে তোমার লগে একটা ফুল বেচে না পস্তা কইরা, ও পরে তো বাইর দিলে লাগছে। বুঝতাম পারছি বড় ভাই, বড় ভাই কি তা বুঝতাম পারছি। পাইলিবা পরে সময় মতো পাইবা, সমস্যা নাই। কবে পামু, কেমতে পামু, এটাও তো কইতাছো না, খালি পাইবা পাইবা খালি কইতাছো। বুঝলাম না, ওরে আমার আস্তানায় পাঠায় দিও। আচ্ছা বড় ভাই, সামনে সপ্তাহ তোমার হপ্তাহটা ফ্রি করে দিমু, ঠিক আছে? আচ্ছা বড় ভাই, ঠিক আছে। আর যদি না পাঠাও
তাহলে তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ। বড় ভাই এই কামটা করবো না বড় ভাই, বিশ্বাস করুকা, বিশ্বাস করুকা। আপনি পাইছেন বন্ধুকর গুল্লি মিশাইব, কিন্তু মরি মিশাইত না বড় ভাই। দেখছস? হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে থাকো। ওই চল বড় ভাই, সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই চলো। আম্মাজান, বড় হয়ে কি হইবা? আমার পুরা কপাল, না পারছি কোনোদিন 3 বেলা খাইতে, না পারছি মাইয়া পোলারে খাওয়াইতে। আমার কপালে শান্তিও নাই। কালকে থেকে আর খাইতে পারবা না, কিন্তু না খায় থাকা লাগবো। ঘরে চাল ডাল কিছু নাই। আম্মাজান, তুমি খাও খাও, আমি পরে খাবো, খাও। আব্বা তোমার কি হয়েছে, তুমি খাবে না কেন? খাওয়ার কিছু হয় নাই আম্মাজান, তুমি খাও, আমি পরে খাবো, বুঝছি তো। আমার খিদা লাগছে, আমি কারোর জন্য না খেয়ে থাকতে পারবো না। যত ইচ্ছা কষ্ট তুমি দাও গো বিধি মোরে, আপন জনের কষ্ট আমি সইব কেমন করে বিধিরে। পরি পরি, আমিও তো ডাকি করতে কি একবারটা চাই না। তোর লগে কথা কই আমার মাথাটা নষ্ট করতে চাই না। এ পরি, আমি কি তা সবসময় তোর তোর রাখো তুমি? হ্যাঁ দেখ, তোরা কেউ নাই, আমারও কেউ নাই। আচ্ছা, আমরা কি তা দুজন মিলেমিশি থাকতাম পারি না? আই যে তো মিডা মিডা কথা কইতাছেন, নতুন কোনো মতলব আছে নাকি? তো তোর লগে কোনটো মতা জানি। আইসা কোন কি কইবেন? শুন, একটা বালা পার্টি আছে, 2-3 ঘন্টা সময় দিবে, পাল্লা পেমেন্ট দিব। তোর 1 মাস কাম করা লাগতো না, বুঝা বুঝা খাইবি। আইসা ওহন বুঝতে পারতাছি এত মিডা মিডা কথা কেন কইতাছেন। তাহলে তুই কি তা রাজি না? হ্যাঁ, তোর যে এত সাহস হইছে এটার প্রশংসা করন লাগে। আমারে কি তুই সবার লাহান মনে করস? তুই আমার সামনে তাইকা যা, না হয় এমন ফিডামু পরে ঘুম থেকে উইটা দেখবি হাসপাতালের বিছানা শুয়ে আসস। ঠিক আছে, আমিও জিরাম, কিন্তু আমিও দেখব। হ্যাঁ, আমিও দেখবো ইলা তুই কতদিন থাকতে পারস। আরে যা যা, তোর মতন বেড়ারে কেমন করে ঠিক করতে হয় এটা আমি পড়ি ভালো করে জানি। আম্মু খিদা লাগছে, কিছু খাইতে দাও। এই, তোর এত খিদা লাগে কেন? তোর পেটে কি কুমির ঢুকছে? শোন, গরিব মানুষের এত খিদা লাগতে নাই। আমার মেজাজ গরম করবি না, যা এখান থেকে। খালি সারাক্ষণ খাই 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 করব। আব্বু আমার খিদা লাগছে। আমি যাইতেছি না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। উনি খাবার আনতে যাইতেছে, পরে দেখা যাবে তুমি রাস্তায় পড়ে রইছো। এখানে কাজ আছে, চা খাবি না? আচ্ছা আচ্ছা ভাইজান ভাইজান ভাইজান, আচ্ছা, রাখতো বন্ধু, পরে বলবি সব। ভাইজান, আমি আগে রিক্সা চালাইতাম,
মানে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি আর কি। অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর রিক্সা এখন চালাইতে পারি না। মানে ডাক্তার বলছে রিক্সা চালালে শরীর নাকি আরো অনেক বেশি খারাপ হয়ে যাব। আবার ওইদিকে আমার বউ বাচ্চা তারা না খেয়ে আছে, তাকে ঠিক মতন খাওয়াইতে পারতেছি না। আবার যদি একটু সাহায্য করতেন। না না, কোনো সাহায্য নাই, যান যান। এই কি আপনার দিক জান নাই, জানেন তো? চাইতেছি ভাই। যত ইচ্ছা কষ্ট তুমি দাও গো বিধি মোরে, আপন জনের কষ্ট আমি সইব কেমন করে। বিধি রে ও বিধি রে, বিধি রে ও বিধি রে, পেটের জ্বালায় যখন দেখি আপন জনে কাঁদে, দুটি চোখে তখন আমার অশ্রু জলে ভাসে। বিধি রে ও বিধি রে ও বিধি রে ও আপনার কি হইছে? এমন করে কাঁদতাছেন কেন? আমার কিছু হয় নাই। কারণ ছাড়া বেডা মানুষ কান্দে না। আমার বউ বাচ্চা না খেয়ে আছে ঘরে। আমি আগে রিক্সা চালাইতাম, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে এখন আর রিক্সা চালাইতে পারি না। শেষমেশ আজকে মানুষের কাছে সাহায্যের হাত পাচ্ছিলাম, কেউ সাহায্য করলো না। বুঝতে পারছি, বেডা মানুষ কোনোদিন নিজের কষ্টে কান্দে না, বেডা মানুষ কান্দে আপন জনের কষ্টে। বউ বাচ্চার মুখে খাবার তুলা না দেওয়ার যে কি কষ্ট, এটা আমি কারে বুঝাম কোন? আমি আপনার কষ্ট বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি আমার লগে কাম করতে পারবেন? কি কাজ? আমার লগে ফুল বেচবেন, আপনার কোনো টাকা পয়সা দেওয়ান লাগবো না। আমি ফুলের মালা বানাইয়া দিমু, আপনি বেচবেন। কি পারবেন না? পারমু, আপনি শিখিয়ে দিলে আমি পারমু। এখন কান্দন বন্ধ করে আমার লগে চলেন। কই যাইবেন? কেমন করে ফুল বিক্রি করতে হয় এইটা আপনারা দেখামু, চলেন। হ্যাঁ ঠিক বলছেন, চল। কিছু খাইতে দাও। আমার কাছে একটা খাওয়ার জিনিস আছে, খাবি? কি দাও? আমার মাথাটা ভুনা করে খাবি? তা আমি কি খাইতে দিব? আমার কাছে কইব খিদা লাগছে, খিদা লাগছে। পার্কে কি ফুল বিক্রি বেশি হয়? জি,
ওই যে আপু আসে ভাইয়া আসে ওদের কাছে আমরা ফুল বিক্রি করি। হ্যালো, তুই কত দূর? আরে এখন তো এখন তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। জলদি আসো, ভালো লাগতেছে না, জলদি আসো। ভাইজান ফুল কিনবেন? কত টাকা আপা? একটা নিলে 30 টাকা আর দুইটা নিলে 50 টাকা। না আমি একটাই নিব আপা। 30 টাকা। আমার কাছে 20 টাকা আছে, দেবো? 25 টাকা দেন। না আপা আমার কাছে 20 টাকা আছে, 20 টাকা দেই। আইসা দেন। আমার কপালে জীবনে শান্তি হবে না, হেডুক বুঝে গেছি। এই কপালে খালি রাখা অশান্তি আর অশান্তি। নিজে খাইয়া না খাইয়া নিজের জীবন দিয়া তাও সংসারটারে একটু উন্নত করতে পারি না। বিপদ আপদ পিছে লাগাই থাকে। ভাইজান ফুল কিনবেন? গাঁদা ফুল নিব। গাঁদা ফুল কত? মালা 80 টাকা করে বিক্রি করি, আপনি 70 টাকা দিয়েন। 50 টাকা লন। না ভাইজান 70 টাকা দিয়েন। 50 টাকা দেবো। আইসা দেন। ভাবি গরু আসুননি? ভাবি কে কারে চান? আপনি কে? আপনি তো চিনতে পারতেছি না, কারে চাইতেছেন? আমার আপনি চিন্তা নাই, আপনি তো আমার জীবনের দেখছেন না, চিন্তা কিলা। আচ্ছা আপনি জামাল ভাই বউ নাই? আরে হ্যাঁ, কিন্তু আমি তো আপনারে চিনতে পারতেছি না। আমারে আপনি চিনার দরকার নাই ভাবি, আমি আইছি আপনার একটা খবর দেওয়ার লাগে। কি খবর দিতে আসছেন? আপনার জামাইয়ের কোনো খোঁজ খবর রাখুননি ভাবি? কে? কি হয়েছে আমার জামাই? না ওই যে ফুল বেশি একটা ফুরিয়ে বুঝছেন নি, জোয়ান সুন্দর, তাই লগে প্রেম করছেন আর দুজনে মিলিমিশিয়া ফুল বেছেন, রাজেন্দ্রের দরিয়া ফুল বেছেন, অথচ গড় কত সুন্দর বউ। ছি। আল্লাহ গো, আল্লাহ মরে কি উড়ে আল্লাহ! আমার মাইয়া বলা ঘরের মধ্যে না খাইয়া বইরা যাইতেছে, না খাইয়া বাইসা আছে আমার মাইয়া বলানি। আর আমার স্বামী বলে অন্য মানুষের লোকে প্রেম করে, অন্য মায়াগুলো প্রেম করে। আল্লাহ আমার জীবনটা শেষ, আমার জীবনটা শেষ। ইয়া আল্লাহ, এই বেট পাগল নাকি? এটা খবর কইছি এবারে একবারে দেশ মাতাত লইছে কান দিয়া। কান দিত নানি, কি ভিটামিন সি দিছি, রাত্রে ঘুম আরাম করি বেলাই দিছি, কাম হইছে। খান কান দিয়ে মরি যা। আমার আম্মা জান কোথায়? এই যে দেখো, তোমার জন্য কত কত বাজার করে আনছি। আব্বা তুমি এত দেরি করছো কেন? আমার অনেক ক্ষুধা লাগছে। আমার আম্মার অনেক কষ্ট হয়েছে না, না খাইয়াছিলা, এই তো কষ্ট শেষ। এই যে বাজার করে আনছি না, রান্না করে দিব, তারপর আমরা দুইজন পেট ভরে খাম। তার আগে কও সারাদিন কই আছিস? আমার না নতুন একটা কাজ হয়েছে বুঝছো, সারাদিন কাজ করলাম, সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছে, পরে সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসছি। নতুন কাজ পাইছো না অন্য কিছু? বউ বাস্তা ঘরের মধ্যে না খায়া থাকে আর তুমি বাইরে মাইয়া মানুষের লগে রং ঢং করে বেড়া। কি 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 কইতাছো এসব উল্টাপাল্টা কথাবার্তা? বাজার আনছি, যাও রান্না করে যাও, রান্না করো। হ, আমি তো পারি একটা জিনিসই, খালি তোমাকে রাইন্দা বাইরা খাওয়াই। দাও বাজার দাও, রাইন্দা বাইরা খাওয়াই। তোর মার কি হয়েছে? জানি না আব্বা, সারাদিন আমারও বকে আর মাথা গরম করে রাখে। থাক, ভাত দাও আম্মা। শোনো, আরেকটু কষ্ট করো, হ্যাঁ? সারাদিন কষ্ট করছো না, তারপর আমরা পেট ভরে খাবো রান্না হয়ে গেলে। ঠিক আছে আব্বা। ঠিক আছে, আসো।
বেশি ক্ষুধা লাগছে? কিতাগো পরিশ্রমী নারী, শেষমেশ লাইনে তো আইলায়। এই তেরা মিয়া উল্টা পাল্টা কথা কইবি না, তোর লগে কথা কওয়ার মুড আমার নাই। না না, সব তো ঠিক আছে, কিন্তু নতুন নাগর কিলা একান্ত কইলাই না। তোরে আবার কইতাছি, তুই আমার লগে উল্টা পাল্টা কথা কইবি না। সবাইরে কি তোর লাহান খারাপ মনে করস? এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। না না, আমি তো বালা নাই, খারাপ মানুষ, কিন্তু তোমার নাগর যে কতখান বালা ওখানটা জানতাম যে এরাম, বুঝছো নি? আর কিছু না। ওরে রেডি হইছে আজকে ফুল দাও, যাবা না? হ ভাইজান রেডি হইছে, চল। চলেন। আপনি একটা ফুল কিনেন 30 টাকা। 20 টাকা দিবেন? আচ্ছা দেন। আসসালামু আলাইকুম ভাবি, একটা কথা শুনবানি আমার? কি বলবেন বলেন। আর কিতা কইতাম ভাবি, বিরাট শর্ম কথা। ভাবি আপনি এক কাজ করুকা, ওই জামাল ভাইরে অপুরির লগে বিয়া দিয়ে লুকা, হারুনিলা বাইরা বাইরা লুকাইয়া লুকাইয়া লুটুর ফুটুর করা মানছে কিতা কইতা? ছি, শরম দিব তো। আপনার কথা শেষ হইছে? জয়, আমার কথা তো পর্যন্ত, আর কিছু নাই, শেষ। তাহলে জানগা। আসসালামু আলাইকুম। এই বেটির লোকে মারতে তো ডর করে বাবা, গুদ কুতাইয়া উঠে। তবে এবার মনে হয় কাম হয়ে গেছে। বাহ, দেখ। বউ মাইয়া পোলা থুইয়া বাইরে মাইয়া মানুষের লগে রং ঢং করে বেড়াই, আর তার লগে আমি সংসার করব? আমার জীবনটাই তছনছ করে দিছে। আর কি করার আছে? যা আছে কথা। আমাদের ব্যাগে কাপড় ঢুকাইতেছে কেন? তোরা বাপ মাইয়া মিল্লা থাকুম না তবে সংসারে। আব্বু ওরে তোমার একটা কথা কইতাম। কোন ভাইজান? আমার দুনিয়াটা কত আজব, তাই না? তোমার চিনি না জানি না, তুমি আইসা আমার কত বড় উপকার করলা। তোমার কারণে আজকে আমি আমার বউ বাচ্চার মুখে খাবার দিতে পারছি। তোমার ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারব না। এটা কই আমার ছোট করেন না ভাইজান, সব আল্লাহর ইচ্ছা। তাড়াতাড়ি বাসায় চলো, মা জানি কই চলে যাইতেছে। কি কস? চল। কি পাগলামি শুরু করছো তুমি? হ্যাঁ, কই যাইতেছো? চলে যাইতেছি, সারা জীবনের তরে চলে যাইতেছি। তোমারে রং রং করতে সুযোগ দিয়ে যাইতেছি। এখন থেকে বাইরে না, ঘরে বসে রং রং করতে পারবা। যাও ঘরে যা, রং রং শুরু করে দাও। কি কইতাছো এইসব তুমি? কিসের রং রং? কি করছি আমি? এত সাধু সাজা লাগবো না, আমি সব জানি। এই মাইয়ার লগে তোমার কি সম্পর্ক আমি সব জানি। কার নামে কি কইতাছো তুমি? হ্যাঁ, এই মাইয়া না থাকলে তুমি আর তোমার বাচ্চারা না খেয়ে মরতা। ভাবি, জামাল ভাই আমার আপন ছোট বোনের মতো দেখেন।
আমার এই দুনিয়ায় কেউ নাই। আমিও জামাল ভাইরে বড় ভাই আল্লাহন সম্মান করি। কারে তুমি কি কইতাছো করি? সে কি এখন তোমার কথা বুঝবো নাকি? সেই দিন রাত্রে ছিনতাইকারীরা আবার মাইরা তারপর আমার কাছ থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে গেছিল। আমি সারাটা রাত রিক্সা চালাইছি। তারপরে যখন সকালে বাসায় আসলাম, তুমি কইলা যে আমার পোলাটা অসুস্থ। তারপর আমি আবার সকালবেলা রিক্সা নিয়ে বাইরে হয়ে গেলাম, কিন্তু আমি রিক্সা চালাইতে পারিনি। আমার শরীর এত খারাপ ছিল যে আমি রিক্সা চালাইতে চালাইতে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তারপরে জীবনে যে এটা কোনোদিন করি নাই, মানুষের কাছে হাত পাচ্ছি তোমাকে জন্য, কেউ আমার সাহায্য করে নাই। তখন এই মাইয়া আইসা তার সব কিছুর বিনিময় আমার সাহায্য করছে। আর সেই মাইয়ারে নিয়ে তুমি নোংরা কথা কইতাছো। ভাবি, জামাল ভাই আল্লাহান মানুষ এই সমাজে পাওয়া যাইব না। তুমি আমার মাফ করে দাও। আমি আসলে না সংসারের অভাবে পাগল হয়ে গেছিলাম, আমার মাথাটা নষ্ট হয়ে গেছিল। আমি না বুঝতে এইসব কথা কইছি। তোর পায়ে ধরে যাবে। আরে কি করতাছো? শোনো, নিজের মানুষে নিজের চোখে না দেখা মানুষের কথা শুনে কোনোদিনও ভুল বুঝবা না। কে কইছে তোমার কেউ নাই? আমি আছি না। আজকে থেকে মনে রাখবা, তোমার একটা বড় বোন আছে। আমি তোমার বড় বোন পড়ি।